আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের আজকে আমরা 22 পৃষ্ঠা এবং 23 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো, 22 পৃষ্ঠা আছে বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণের যে তালিকা আমরা পাই তাতে বর্ণ রয়েছে কয়টি? 39টি। এগুলো হলো খ থেকে ও পর্যন্ত 5টি, ছ থেকে ইয় 5টি, ট থেকে মূর্ধন্য 5টি, ত থেকে দন্তন্য 5টি, প, ফ, ব, ভ, ম 5টি, অন্তস্থ জ, বয়বিন্দু র বা অন্তস্থ র, ল এখানে আছে 3টি, তালিব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ এখানে হলো 4টি, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত 4টি, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এখানে আছে কয়টা? 3টি। টোটাল ব্যঞ্জন বর্ণ হলো 39টি। ওকে, টোটাল ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এর তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত 8টি বর্ণ। এই হচ্ছে 8টি বর্ণ: ইয়, অন্তস্থ জ, মূর্ধন্য ন, মূর্ধন্য স, স, খণ্ডত, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চায়। এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। দন্তন্য এবং মূর্ধন্যের উচ্চারণ কি? অভিন্ন, অর্থাৎ একই রকম। যেমন বান, বান। লিখিত ভাষায় এই দুইয়ের অর্থ আলাদা। একটি হচ্ছে বন্যা, আরেকটি কি? তীর। প্রথমটি এই বান মানে হচ্ছে বন্যা, পরেরটি অর্থ হচ্ছে কি? তীর। ঠিক একইভাবে দেখো, মূর্ধন্য ষ এর উচ্চারণ তালিব্য ষ এর মতো। বানানে ভাষা লিখলেও উচ্চারণ করতে হয় ভাষা। তো এবং খণ্ডত এর উচ্চারণ একই, যেমন মত, শত। ও আর অনুস্বর এর উচ্চারণেও কোনো পার্থক্য নেই, যেমন ব্যাং, ব্যাং। বিসর্গ এবং চন্দ্রবিন্দু এর স্বতন্ত্র বর্ণ নয়, দুইটা কি আলাদা কোনো বর্ণ নয়। তো এগুলো ধ্বনি প্রকাশের বা উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন। ঠিক আছে, আরবিতে যেমন হরকত আছে এগুলো তেমনি। মিয় এর উচ্চারণ কখনো অ, যেমন মিয়া, মিয়, কখনো দন্তমূলীয় দন্তন্য ধ্বনির মতো, যেমন ব্যঞ্জন, কি? ব্যঞ্জন। লাঞ্ছনা বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত উচ্চারণ বোঝায়। দ্বিত মানে ডাবল উচ্চারিত, যেমন অতঃপর উচ্চারণ করতে হবে কি? অতঃপর। প্রাতর হ্রাস, প্রাতর হ্রাস। অনুরূপ নির্দেশ ব্যঞ্জনের নিচে অন্তস্থ ব, এই যে ব দিয়ে করা হয়, যেমন বিশ্ব, বিশ্ব, অশ্ব। ঠিক আছে, এখানে যে বটা আছে এটার উচ্চারণ কিন্তু হচ্ছে না। তো চন্দ্রবিন্দুর সাহায্যে স্বরের অনুনাসিকতা বোঝায়। কি বোঝায়? স্বরের অনুনাসিকতা বোঝায়। যেমন আ, আ, ই, ই, ই মানে শব্দটা উ, ও। অন্তস্থ জয়ের উচ্চারণ জয়ের মতো, যেমন যদি, যদি, যায়, যায়। ওকে শিক্ষার্থীরা, তো ব্যঞ্জন বর্ণের এখানে আছে যে ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় তা সেগুলি কি? ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষার ব্যঞ্জনগুলোকে লেখার সময় কয়েক ভাবে লেখা যায়, তখন এগুলোকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়। নিচে এসব আলোচনা করা হলো। তো ব্যঞ্জন বর্ণের রূপগুলা কি এটা আমরা দেখব। শিক্ষার্থীরা দেখো, ব্যঞ্জন বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর রূপ লেখা হয়। যেমন ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে 3 অবস্থায় থাকতে পারে। যেমন ক, ল, ম। দেখো, 3টা শেষে কিন্তু অধ্বনি উচ্চারিত হয়। খা, তা, গ, গণ, ঘর। ওকে, এগুলো হচ্ছে শব্দের শুরুতে। শব্দের মাঝে কি কি উচ্চারিত? দেখো, পাগল, এটা হচ্ছে পা, গল। শব্দের মাঝে সকল, সজল, সাজ, এগুলো শব্দের মাঝে উচ্চারিত হয়। তো শব্দের শেষে উচ্চারণ হয় অলক, বাঘ, বৈশাখ, রোগ। ওকে, তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপগুলা কি কি সেটা আমাদের পড়তে হবে। দেখো, স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয়, তেমনি কিছু ব্যঞ্জন বর্ণ কিছু স্বরবর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয় এবং সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। ব্যঞ্জন বর্ণে এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন রূপ যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে ফলার নাম হয়। দেখুন, ম এ জফলা, এটা উচ্চারণ কি হবে? ময় হবে। ম এ রফলা, ম হবে। ম এর ফলা, ম্ল হবে।
ম এর ফলা হচ্ছে ময় ব একসাথে উচ্চারণ করতে হবে। এর ফলার এরকম দেখো ফলার কি কিরকম আছে অন্তস্থ জ, এই যে এই হচ্ছে জ ফলা একটা, এটা কি ফলার রূপ, এই যে ব ফলা হচ্ছে এই যে ব, আর ম ফলা হচ্ছে দন্ত ন, র ফলা হচ্ছে মূর্ধন্য ন, ন ফলা হচ্ছে এই যে দন্ত ন ফলা, আর ল ফলা হচ্ছে কি এটা হচ্ছে কি ল ফলা। ওকে, এখন 2.7 দেখো আছে যে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ আমরা কিভাবে করব। দেখো, দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো পরিবর্তন না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন ব, অ, ক, ত, আ অর্থাৎ বক্তা। তো ব্যঞ্জন এখানে দ্বিতীয় বর্ণ ক যুক্ত এর মূল রূপ পরিবর্তিত হয়ে যুক্ত হয়ে কয়িত হয়েছে। ঠিক আছে, তো ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, যেমন দ্বিতীয় ব্যঞ্জন, সাধারণ, যুক্ত ব্যঞ্জন, দুই রকমের হতে পারে। মূলত কয় রকম? দুই রকম। তো দ্বিতীয় ব্যঞ্জন কোনগুলো দেখো, একই ব্যঞ্জন পরপর দুবার উচ্চারিত হয়, যেরকম চয় চ, উচ্চ, একই ব্যঞ্জনকে দুইবার উচ্চারিত হচ্ছে। ঠিক একইভাবে বিপন্ন, সজ্জন, সম্মান, এগুলো। তো সাধারণ ব্যঞ্জন যুক্ত হচ্ছে ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযুক্তকে সাধারণ ব্যঞ্জন যুক্ত বলে। যেগুলো ব্যঞ্জন দ্বিতীয় আছে, আমরা একটু আগে যেটা পড়েছি দ্বিতীয় ব্যঞ্জন, এই যে অর্থাৎ যুক্ত বর্ণ আছে এগুলো ছাড়া সবগুলোই কি সাধারণের মধ্যে পড়ে। যেমন লক্ষ্য, বক্র, পন্থা, বন্ধ কয়েকটি ব্যঞ্জন যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে। তার উপর নির্ভর করে সাধারণ যুক্ত ব্যঞ্জন কয় রকমের হতে পারে। দেখো, দুটি ব্যঞ্জনের সাহায্যে হতে পারে, তিনটি ব্যঞ্জনের সাহায্যে হতে পারে, চারটি ব্যঞ্জনের সাহায্যে হতে পারে। ওকে, শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 23 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।